বিলম্বে সিল্ক সিটি রাজশাহীগামী যাত্রীদের যে ভোগান্তি সেটি চরম আকারের প্রায় এই মুহূর্তে দৃশ্যমান। এবং পাশাপাশি আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে ঈদের তৃতীয় দিনে, ঈদযাত্রার তৃতীয় দিনে কী পরিমাণে যাত্রীদের উপস্থিতি রয়েছে এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব এই লাইভের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেই কমলাপুর রেল স্টেশন থেকে। এবং যদি আপনাদের দেখাই যে কী পরিমাণে শিডিউল বিপর্যয় রয়েছে এবং অন্যান্য ট্রেনের যদি আপনাদের শিডিউল বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদের যদি একটু সামনের এলইডি স্ক্রিন রয়েছে যেখানে সময়সূচি থেকে শুরু করে কোন ট্রেনের কখন বিলম্ব হবে এবং কখন নাগাদ ছেড়ে যাবে সে সকল তথ্যই দেওয়া রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, সিল্ক সিটি যেমনটি বলছিলাম যে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি পরবর্তীতে সম্ভব সময় দেওয়া হয়েছে, অর্থাৎ বিলম্বে চলবে সেই ট্রেনটি পরবর্তী সম্ভব সময় দেওয়া হয়েছে 3টা 30 মিনিট এবং সেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি 16 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং সেটি আমরা দেখছি যে এখন পর্যন্ত 15 মিনিটের মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে এবং আরও কতটুকু সময় এটি প্রয়োজন হয় ছেড়ে যাওয়ার জন্য সেটিও একটা দেখার বিষয়। কালনী এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। এই মুহূর্তে 2টা 55 পেরিয়ে 3টা পার হয়ে গিয়েছে, 3টা বাজে 1 মিনিট এবং সেটি এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি, কেননা 3টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই ট্রেনটিও ছেড়ে যেতে সক্ষম হয়নি। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শেষ 3টি ট্রেনের একটিরও যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি উল্লেখ করা হয়নি, সেটি যথাক্রমে উল্লেখ করা হবে। দর্শক, আপনাদের যদি দেখায় যে এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি কী পরিমাণে রয়েছে এবং যাত্রীদের ভোগান্তি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, বিশেষ করে যদি বলি সিল্ক সিটি যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, সিল্ক সিটি যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আগত যে সকল যাত্রী রয়েছে তারা দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করতে হচ্ছে, কেননা সেই ট্রেনটির যে শিডিউল সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আগত যে সকল যাত্রীগণ বিভিন্ন যে প্ল্যাটফর্মের বসার জায়গা রয়েছে এবং যে বিশেষত আপনাদের একটু বলে রাখতে চাই যে এখানে যারা রয়েছে তাদের অধিকাংশই সিল্ক সিটির যাত্রীরা, কেননা তারা তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি রয়েছে সেটির বিলম্ব রয়েছে এবং পরবর্তীতে জানার চেষ্টা করছেন যে আরও বিলম্ব হবে কিনা এবং এই পরবর্তীতে সম্ভব সময় অনুযায়ী সেটি ছেড়ে দিতে সক্ষম কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছেন। পাশাপাশি যদি দেখায় যে অন্য ট্রেনের যাত্রীরাও সেটির চাপও বৃদ্ধি পেতে শুরু করেছে। দর্শক, যদি আপনাদের বলি যে আজ ঈদযাত্রার তৃতীয় দিন এবং আজ থেকেই শুরু হয়েছে যে চরম ভোগান্তির এবং শেষ মুহূর্তে যাত্রা, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যদি বলি যে আজ সকল ধরনের শিল্প কারখানা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার ফলে একযোগে সকল প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার ফলে একযোগে আমরা দেখতে পারবো যে যাত্রীদের ঢাকা ছাড়ার যে চেষ্টা, সেই চিত্র আপনারা যেমনটি দেখছেন যে পুরো স্টেশন জুড়েই যে যাত্রীদের যে উপস্থিতি এবং যাত্রীদের চাপ সেটি এই মুহূর্তে দৃশ্যমান। এবং আমরা পূর্বের দিনও দেখেছি, গতকালকেও দেখেছি এবং ঈদযাত্রার প্রথম দিন থেকেই আমরা যেমনটি দেখছি যে যাত্রীদের চাপ পর্যায়ক্রমে বাড়তে শুরু করছে এবং এই মুহূর্তেও যাত্রীদের যে চাপ সেটি ভয়ানক আকার ধারণ করছে। এবং আপনাদের বলে রাখতে চাই যে এই বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে তাদের ভ্রমণ করতে আমরা দেখেছি। রুবেল আহমেদ কমেন্ট করেছেন 27 তারিখে ট্রেনের টিকিট কি পাওয়া যাবে অনলাইনে? না, 27 তারিখের ট্রেনের টিকিট সেটি অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। সেই ট্রেনের টিকিট এখন আর আপনি পাবেন না। আপনি পারবেন হচ্ছে যখন আপনি 27 তারিখ আসবেন, ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। সেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে আপনি আপনার যাত্রা করে থাকতে পারবেন। দর্শক, যদি দেখায় যে কিছুক্ষণ আগে জামালপুর কমিউটার সেই ট্রেনটির লাইন দেওয়া হয়েছে এলইডি স্ক্রিনে এবং সেই ট্রেনটির লাইনে এখন যাত্রীরা বিভিন্ন যে ছোড়াছড়ি করছেন তার সেই কাঙ্ক্ষিত ট্রেনটি ধরার জন্য। পাশাপাশি যদি আপনাদের দেখায় যে সিল্ক সিটি রয়েছে, সিল্ক সিটির উদ্দেশ্যে সকল যাত্রীরা সেই ট্রেনটি ধরার চেষ্টা করছে।
দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আপনাদের যদি বলি 3 স্তর বিশিষ্ট প্রবেশদ্বার থেকে শুরু করে বাড়তি ট্রেন এই সকল, আজ যদি বলি যে আজ প্রায় 10টি ট্রেন বাড়তি দেওয়া হয়েছে এবং বগি বৃদ্ধি করা হয়েছে যাতে যাত্রীরা বেশি যাতে একটু স্বাচ্ছন্দ্যে যেতে পারেন এবং ভোগান্তি যাতে কিছুটা হলেও কম হয়, এবং পাশাপাশি এত বিপুল সংখ্যক যাত্রীর যে চাপ সেটি যাতে মোকাবেলা করা যায় সেক্ষেত্রে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু আপনাদের বলে রাখতে চাই যে যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন, এত পরিমাণে যাত্রীদের যে উপস্থিতি, যাত্রীদের যে ট্রেনের যা ভ্রমণের যে চেষ্টা, সেই ক্ষেত্রে ট্রেনের এত সক্ষমতা নেই। আপনাদের যদি বলে রাখতে চাই যে 20 থেকে 60 লাখ বা তারও অধিক মানুষ এই রেল ভিত্তিক যাতায়াতের মাধ্যমে তাদের ঈদকে কেন্দ্র করে যাতায়াত করে থাকে, যার ফলে এত সংখ্যক মানুষের সক্ষমতা রেলওয়ের নেই, যার ফলে আমরা দেখতে পারি ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে ভ্রমণ করতে আমরা প্রায় সময় দেখতে পারি। বিশেষ করে আজ আমরা বেশ অনেকগুলো ট্রেন দেখেছি, বৃষ্টির সময়ও তো ট্রেনের ছাদে ভ্রমণ করছে যাত্রীগণ, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ উপায়। এবং আপনাদের একটি বিষয় বলে রাখতে চাই যে আমরা আজকে একটি দুর্ঘটনা দেখেছি, সেটি আপনাদের একটু বলে রাখতে চাই যে ট্রেনে ভ্রমণ করে বিভিন্ন ট্রেনের ছাদে ভ্রমণ করেছিলেন এবং বজ্রপাতে তার একজন ব্যক্তির মৃত্যু হয়, সেই চিত্রও আমরা আজ জানতে পেরেছি। এবং এই যে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ উপায়ে ভ্রমণ করা বৃষ্টির মধ্যে, এখানে কয়েকটি যে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ছাদের বৃষ্টির সময় ছাদ পিছলা কিছুটা যে পিচ্ছিল থাকে এবং পাশাপাশি যে বজ্রপাতের ঝুঁকি এবং অন্যান্য যে ঝুঁকি থাকে সেগুলো তো রয়েছেই। দর্শক, এই চিত্র এখনও আপনাদের যদি বলি যে এখনও কিছুটা হলেও যে একটু শৃঙ্খলার মধ্যে রয়েছে। আপনাদের যদি একটু বলি সন্ধ্যার দিকে এই পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিতে শুরু করবে। আমরা গতকালকেও দেখেছি যে দুপুরের দিক দিয়ে কিছুটা যাত্রীর চাপ কম থাকলেও এবং পর্যায়ক্রমে সেটি বাড়তে শুরু করেছে এবং সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেটি ভয়ানক রূপ নেওয়া শুরু করেছিল। আমরা দেখেছি যে ট্রেনের বগিতে কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে ভ্রমণ করতে দেখেছি এবং অনেক যাত্রীদের অভিযোগ রয়েছে তাদের কাছে বৈধ টিকিট এবং অনলাইনে টিকিট সংগ্রহ করেও ভিতরে প্রবেশ করতে পারেনি। এত পরিমাণে যাত্রীদের চাপ থাকার ফলে তারা ভিতরে প্রবেশই করতে পারেনি এবং পরবর্তীতে রেল স্টেশন থেকে শুরু করে অন্যান্য যে অভিযোগ কেন্দ্র রয়েছে সেখানে অভিযোগ দিয়েও কোনো যে সুবিধা সেটি তারা পায়নি এবং পরবর্তীতে তারা বিভিন্ন অন্য মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম সিল্ক সিটি এক্সপ্রেস যে শিডিউল বিপর্যয় বা বিলম্বের ফলে কী ধরনের দুর্ভোগ যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে, পাশাপাশি অন্যান্য ট্রেনের সময়সূচি থেকে শুরু করে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি ঈদযাত্রার তৃতীয় দিনে কী ধরনের ভোগান্তি যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে, কেমন পরিমাণে চাপ এই মুহূর্তে কমলাপুরী রেল স্টেশনে রয়েছে, সকল ধরনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।